এই মুহূর্তে তো আপনি বাংলাদেশে বসবাস করছেন। আপনি হচ্ছেন একজন বাংলাদেশের সচেতন নাগরিক। আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশে কোন টপিকসটা সবচেয়ে বেশি ভাইরাল? হ্যাঁ, আমি জানি আপনি জানেন এবং বলবেন যে সেই টপিকসটা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের যেই সংগ্রামটি চলছে, আন্দোলনটি চলছে, সেটা হচ্ছে হট টপিকস এবং এইটা বাংলাদেশের যত তথ্য সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এটি সবাই জানে। কিন্তু আপনি কি এটা লক্ষ্য করছেন যে বিগত ২ মাসে বাংলাদেশের ভিতরে ঘটে যাওয়া হট টপিকসগুলো কী কী ছিল? প্রথমে ছিল বাংলাদেশের কোরবানির ঈদ উপলক্ষে, বাংলাদেশে ছিল ঈদ উল আজহা উপলক্ষে ছিল গরুর বাজার, আর সেখানে গরু বেচা কিনা সম্পর্কিত, ছাগল বেচা কিনা সম্পর্কিত যে তথ্য ছিল সেটা ছিল হট টপিকস। এবং সেখানের মধ্যেই সাদেক এগ্রো নামক একটি গরুর খামারের মধ্যে একটি গরুর দাম উঠেছিল ১.৫ কোটি টাকা, যেটি তার বংশ মর্যাদা নিয়ে অনেক কথা হয়েছিল। এবং সেই গরুকে নিয়ে পরবর্তী সেই একই খামারে আরেকটি ছাগলের মূল্য হয়েছিল ১৫ লক্ষ টাকা। সেই ছাগলের কাণ্ড থেকে শুরু করে একের পর এক ঘটে যাওয়া কাহিনীগুলো কি আপনার আজও মনে আছে? এই টপিকসগুলো কি আপনি মনে রেখেছেন নাকি ভুলে গেছেন? সেই যে ১৫ লক্ষ টাকার ছাগলে মতিউর রহমান সাহেব থেকে শুরু করে বিভিন্ন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যে কেলেঙ্কারিগুলোর মধ্যে পড়েছে, একের পর এক কেলেঙ্কারির ভিতর দিয়ে ঘটে গেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুঃখজনক ঘটনা, সেটি হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল লাইন। এটি কি আপনার একবারও মনে আছে এবং আপনি একবারও কি বিষয়টা লক্ষ্য করেছেন? এই যে রেল লাইনটার বিষয়ে যে চুক্তি হয়েছে এবং বাংলাদেশের বুক চিপে যে রেল লাইনটি ভারত সবচেয়ে বেশি বেনিফিট অর্জন করবে এবং বেশি সুবিধা লাভ করবে, সেটাকে আপনাকে ভুলার জন্য পরবর্তী সময় চলে এসেছে কোটা সংস্কার আন্দোলন। যে কোটা সংস্কার আন্দোলনটাকে আবার ধাপাচাপা দেওয়ার জন্য চলে এসেছে প্রশ্ন পাস। এই যে প্রশ্ন পাশের বিষয়টা নিয়ে একের পর এক যে বিষয়গুলো স্তর হয়ে গেছে, এই টোটাল বিষয়টাকে দাপাচাপা দিতে গিয়ে আবার শিশু কিশোর জিম্মির যে একটা বিষয় রিউমার ছড়িয়েছে, এই যে বারবার এই বিষয় ওই বিষয় নিয়ে বিভিন্ন টপিকস নিয়ে থাকে, এই টপিক্সের মূল টপিক্সটাই আপনারা বলে গেছেন, সেটা হচ্ছে দেশবিরোধী চুক্তি। আপনি প্রশ্ন পাশের বিষয়টা ওটা নিয়ন্ত্রণ যদি বাংলাদেশ থেকে করা সম্ভব ২ বছর পরে, কোটা সংস্কার আন্দোলন সেটা অবশ্যই প্রয়োজন এবং বাংলাদেশ যদি থাকে সেটা কোটার যেই অপনীতি সেটা বন্ধ করা সম্ভব। কিন্তু আপনি কি জানেন যদি বাংলাদেশটাই যদি না থাকে তাহলে কিসের কোটা সংস্কার আন্দোলন, কিসের মুক্তিযোদ্ধা, কিসের যুক্তিযোদ্ধা, কিসের ছাত্র, কিসের অছাত্র, কিসের মেধাবী, কিসের অমেধাবী, সবাই তো ভারতের করদ রাজ্যে পরিণত হবে। সেদিকে কি একবারও মনোযোগ আছে? এই বিষয়টা তো সবাই ভুলে গেছে। দুর্নীতি করছে, অনিয়ম করছে, সরকার তার নিজস্ব শক্তি প্রয়োগ করার চেষ্টা করছে, কিছু মুষ্টিময় লোকদের উন্নতির চেষ্টা করছে, কিছু মুষ্টিময় লোকদের হাতে ক্ষমতা রাখার চেষ্টা করছে, ক্ষমতার অপব্যবহার করছে, একের পর এক কাহিনী ঘটে যাচ্ছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে, মানুষ যে খেয়ে পড়ে বেঁচে থাকবে সেটা কি একবার আছে কারো মাথায়? হু হু করে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, আকাশচুম্বী হয়ে গেছে, সেগুলো তো কমানোর বিষয়ে কোনো পদক্ষেপ নেই। তাহলে একের পর এক যে ঘটনা নিয়ে যেভাবে আপনারা উঠে পড়ে লেগে আছেন, একটু পিছনে ফ্ল্যাশব্যাকে যান, ওইগুলো একটু মনে করেন, তাহলে কাজে আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।